নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঋত্বিকা এন্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। এই যে দেখো, গোপাল ঠাকুরের জামাটা নিজের হাতে বানিয়েছি। আমার এক যা আমাকে একটু তুলে দিয়েছিল। এই যে এই একটা কুশকাটা দিয়ে আমি বানিয়েছি জামাটা। তারপর আমি জামাটা ধুয়ে ঠাকুরকে পরাবো। চলো পরিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমার বড় গোপাল ঠাকুরকে পরানো হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর রঙটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। এই যে এখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি। এই যে জ্যান্ত চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি। তারপর এখানে নুন দিয়েছি, হলুদটা মেখে নেব। ফোড়নে দেওয়ার জন্য আদা থেতো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পরিমাণ মতো নুন, হলুদ আর আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদা বাটা আর ধনেপাতা কুচি। এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াই চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন আর আদা থেতো করাটা আমি তেলের মধ্যে দিয়ে আদাটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলা আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আগে যদি লাউটা তেলের ওপর দিতাম তাহলে মশলাটা একটু কাঁচা কাঁচা গন্ধ লাগতো। এর জন্য মশলাটা আমি আগে ভেজে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটার সাথে লাউটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর 2-3 বার আমি ঢাকা দেব। তারপর খুলে নাড়াচাড়া দিয়ে দেব। এই যে আমার মেয়ে চিংড়ি মাছ ভাজা খাচ্ছে। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এক ফোঁটাও জল দিইনি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি ঢাকনা খুলে চিনি আর ধনেপাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলেই লাউ চিংড়ি আমার পুরো রেডি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, দেখো ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।